ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে খোয়াইয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ তুলেছে সিপিআইএম এবং খোয়াই জেলা শাসকের কাছে সিপিআইএম নেতৃত্ব গেছেন। তারা তাদের বক্তব্যের কথা জানিয়েছেন এবং সেখানে বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব সরাসরি জেলা শাসকের কাছে যান এবং তারা তাদের বক্তব্যের কথা জেলা শাসকের কাছে তুলে ধরেছেন এবং শুরু থেকেই বলা যেতে পারে বিভিন্ন যে অভিযোগ সিপিআইএম নেতৃত্ব করেছেন আজ কিন্তু লিখিতভাবে সেখানে জানিয়েছেন এবং সেই বক্তব্য সরাসরি জেলা শাসককে জানানোর পর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনি তারা কি বলছেন। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের নিকট আমরা এই মুহূর্তে সাক্ষাৎ করলাম। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা লক্ষ্য করছি খোয়াই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতগুলিতে সকাল থেকেই ভোটদাতাদের সেখানে ভোটদান করার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকায় বহিরাগতরা গিয়ে সেখানে ভিড় জমাচ্ছেন, ছাপ্পা ভোট চলছে এবং আজ সকালবেলা থেকে বিশেষ করে পশ্চিম সোনাতুলা রজগরটিলা, পূর্ব সোনাতুলা অশোকবন স্কুল, বারোবিল পঞ্চায়েত এলাকার আম্বেদকর স্কুল, মধ্যসিঙ্গিছড়ার গুটিয়াতল, মধ্যসিঙ্গিছড়ার 2 নম্বর স্কুল, বারোবিল পঞ্চায়েতের বারোবিল হাই স্কুল ইত্যাদি জায়গায় আমরা দেখলাম সকালবেলা থেকেই একেবারে চিহ্নিত বামপন্থী পরিবারের যারা তাদেরকে বিশেষ করে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি শুধু নির্দিষ্ট ওইসব এলাকার মধ্যে না, বিভিন্ন পঞ্চায়েতগুলির মধ্যে সেখানে ব্যাপকভাবে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে এবং বিশেষ করে খোয়াই পৌরসভা এলাকা থেকে বহিরাগতদের তাদের দলের কর্মীদেরকে সেখানে নিয়ে ভিড় জমানো হচ্ছে। এইভাবে আমরা লক্ষ্য করছি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি আমরা দেখলাম পূর্ব সোনাতলা এলাকায় আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী সুব্রত শীল, তাকে ভোট কেন্দ্রে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, তার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখলাম এই মুহূর্তে পূর্ব সোনাতলার একটা ওয়ার্ডের নির্দল প্রার্থী একজন ছিলেন, সে এবং তার এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকার মধ্যে বহিরাগতরা গিয়ে এবং স্থানীয় শাসক দলের নেতাকর্মীরা মিলিতভাবে সেখানে ছাপ্পা ভোট চালাচ্ছে। আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের বক্তব্য। বিধায়ক নির্মল বিশ্বাস সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একগুচ্ছ অভিযোগ করেছেন। জেলা শাসককে সে অভিযোগ জানানোর পর সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি বিজেপির তরফেও সেখানে বক্তব্য ছিল। আমরা কথা শুনব বিজেপির খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাসের, তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা একবার শুনি। আপনাদেরকে নমস্কার। আমি শুনেছি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষে খোয়াইয়ে ডিএম এর কাছে একটা অভিযোগ তারা করেছেন যে চলমান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোথাও কোথাও বাধা দেওয়া হচ্ছে, ছাপ্পা ভোট হচ্ছে, বহিরাগতরা ভোট দিচ্ছে। এটা সর্বৈব মিথ্যা। এই ধরনের কোনো বিষয় আমাদের নজরে নেই। আপনারা যে জায়গায় দাঁড়িয়েছেন খোয়াই আরডি ব্লকের মধ্যগণকি গাঁওসভার 2 নং ওয়ার্ডে, এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী নিজে আমাদের সাথে আছেন, আমরা একসাথে চা খাচ্ছি। তারপর এখানে তাদের এজেন্টও আছে, আমাদেরও আছে। একটা সম্পূর্ণ ফ্রেন্ডলি অবস্থায় এখানে নির্বাচন হচ্ছে। আর উনারা জনবিচ্ছিন্ন দেউলিয়া, তাদের কোনো সমর্থন মানুষের নেই। কারণ খোয়াই জেলার মধ্যে 584টা আসন, তার মধ্যে 5টাতে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিম্পিতি নেওয়ার জন্য একটা মিথ্যা অভিযোগ তারা করছেন। আসলে গ্রাউন্ড রিয়েলিটি তা না, আমাদের ধারণা। আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলবেন নির্বাচনের? সার্বিক পরিস্থিতি নিয়ে খোয়াই জেলা এবং খোয়াইতে 10:30টা নাগাদ প্রায় 28% ভোট পড়েছে, এটা আমাদের কাছে খবর আছে। মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছেন, কোথাও কোনো বাধাদান নেই। মানুষ তার উন্নয়নের পক্ষে ভোট দেবেন সেটা যেমন আমরা বিশ্বাস করি এবং প্রত্যয় রাখি। কোনো ধরনের এখানে সমস্যা নেই। মানুষ সমস্ত রাজনৈতিক দলের তারা এসে ভোট দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কোনো অভিযোগ নেই। দাদা, আপনাদের প্রার্থীদের জয়ের বিষয়ে আপনি কি বলবেন? চলমান আপনারা শুনলেন সেখানে এবং যারা কথা বলছিলেন আমাদের সঙ্গে নেতৃত্বের বক্তব্য আপনারা শুনেছেন। সিপিআইএম এর অভিযোগ, বিজেপির পাল্টা বক্তব্য এবং সেদিক থেকে রাজ্যের একাধিক পরিস্থিতি যেমন আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, খোয়াইয়ের পরিস্থিতিও আপনারা শুনলেন। সেদিক থেকে আরো অনেকটা সময় রয়েছে, সেই সময় পর্যন্ত
কি পরিস্থিতি তৈরি হয় বা পরবর্তী পরন্ত বিকালের কি পরিস্থিতি তৈরি হয় তাতে নজর অবশ্যই আমাদের থাকবে, আপনারা থাকবেন এবং অবশ্যই নজর রাখবেন PB24-এ।